সন্তান যদি বদকার হয় তারে গণনা করলেও সন্তান গণনা করলেও বাবার লস। আর যদি সন্তানটা নেককার হয় তাহলে এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গেল বাবার কবরে লাভ। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা নেক সন্তান কেউ রেখে গেল তো কবরে তার সন্তানের কৃত নেকের কাজের অংশ গুরুস্থানে আধার ঘরে ডেলি যাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন, ডেলি করতে থাকবে। আর যদি সন্তান বদকার হয় তাইলে কবরেও মুসিবত, হাসরে তো মুসিবত আছেই। সন্তানেরাই বলবে আল্লাহ এই বাবা দিন শিখায় নাই, এর আগে ধরো। এ কারণে হযরত থানবী বলেন কপাল পোড়া বাবা আছে দুই গ্রুপ আর সফল বাবা আছে এক গ্রুপ। তার মানে বাবা মোট তিন প্রকার। এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু সন্তানদের খাওয়ায়া বড় কইরা জমিনে ছাইরা দেয়। এটা কি গাঞ্জুটি হইল নাকি বাবাখর হইল নাকি ইয়াবাখর হইল, বাপের এটা খেয়াল করে দেখার সৌভাগ্য হয় না। আছে না নাই? কথা কান আছে না নাই? এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্বনিকৃষ্ট ধিক্কৃত পিতার গোষ্ঠী। আর আরেক প্রকারের নিকৃষ্ট পিতা হলো যারা সন্তানদেরকে শুধু ভরণ পোষণ লালন পালন করে না, শিক্ষাও দেয়, মগর শিক্ষাটা সুশিক্ষা দেয় না, তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয়। বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান বানায় লাইছে। সন্তানকে বিদেশের ডিগ্রিধারী শিক্ষিত বানাইতে বিদেশ পাঠায় খ্রিস্টান বিয়া করাইছে। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন। সন্তানকে শিক্ষিত বানাইছে কিন্তু হালাল হারামের তমিজ বুঝাইল না, জায়েজ না জায়েজ বুঝাইল না। শিক্ষিত বানালো কেউ সন্তানকে, সন্তানকে খাওয়াইছে পড়াইছে শিখাইছে কিন্তু সুশিক্ষা শিখায় নাই, তাকে কুশিক্ষা শিখাইছে। এমন শিক্ষিত সন্তানগুলাও সমাজের ও পিতামাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না। এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই হয় সমাজের শিক্ষিত শয়তান, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত শিক্ষিত জালেম, শিক্ষিত মুনাফিক, শিক্ষিত বেঈমান। শিক্ষিত বেঈমান এগুলো। আর সফল পিতা হলো তারা যারা তাদের সন্তানকে জায়েজ না জায়েজ শিখায়, ভালো মন্দ শিখায়, মা বাবার খেদমত শিখায়, জনতার খেদমত শিখায়, মুআমালাত শিখায়, মুআশারাত শিখায়। এরা হায়াতে বাবা মার চোখ শীতল করে আলায়, কবরে গেলে বাবা মার কবর আলোকিত করে ফেলায়। ময়দানে মাহশারে এরা শাফাআতকারী হয়ে বলবে আল্লাহ বাবা মাকে দাও, তাছাড়া তোমার জান্নাত আমি নেব না, আল্লাহ নেব না, এদের দাও আমার সাথে। এটা হাসরের মাঠে দাঁড়ায় বলবে। এই কথাটা আপনাদেরকে বুঝাইতে ছোট্ট 2 মিনিটের একটি বর্ণনা পত্রিকার ভাষা আপনাদের মাঝে পেশ করে আমি আমার আলোচনা শেষ করব। সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয়। পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। পত্রিকাটার নাম কি? আর রিয়াদ পত্রিকা। এই আর রিয়াদ পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে, বিচারপতির সাক্ষাৎকার। এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার পড়ে গোটা সৌদি আরব কেঁদেছে। বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে, গতকালকে আমাকে একটা বিচার বড় কাঁদাইছে। কেমন বিচার? যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে,
ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিচ্ছে। আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয়। মহামান্য আদালত আমার বড় ভাই ঘুমের বড়ি খাওয়ায়া আমার বাবা মার টিপ লয়া জমিন লেগেছে। মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে, আমাকে ধোকা দিছে, এইগুলা হয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা। কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে, যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে। ছোট ভাইয়ের দাবি হলো বড় ভাই 20 বছর মার খেদমত করেছে, আমার খেদমত করেছে, আমি আজ কামাই রুজি শিখেছি, বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে, আমার বাপ নাই, শুধু মার সম্পদটা আছে। এ মায়ের কোনো সম্পদ নাই, শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে। সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত। আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না, সে একা একাই মার খেদমত করে, আর আল্লাহর জান্নাতটা একা একা লয়ে লইতেছি। আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে। সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই। আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের সুযোগ আমাকে দেওয়া হোক। আদালত বলে আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম আপনি দেন না কেন? বড় ভাই বলে ও ছোট মানুষ, খেদমত বুঝবে না, মার কষ্ট হবে। আর ছোট ভাই বলে না আমি বুঝি, আমি পারি, আমাকে খেদমত করতে দিতে হবে, আমার অধিকার এটা। বিচারপতি বলে কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, এই মারে কার ঘরে দিব? মাকে জিজ্ঞেস করলাম মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিব। মা একবার বড় ভাইয়ের দিকে তাকায়, একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রয়েছে। মা কঠিন কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা, আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খেদমতটা তোমার কাছে ভিক্ষা চাই। ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত, আমারে কি তোমার জান্নাতটা দিবা না? পায়ের নিচেটা মা আমি তোমার খেদমত করতে চাই, আমার কাছে যাবা, আদালতে বলো। আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা? মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায় কাঁদে, কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই। আদালত মানে আমি জিজ্ঞেস করলাম, বড় ভাইকে জিজ্ঞাইলাম তোমার কামাই রুজি কত? সে বলে মাসে এত। তোমার ঘরের রুম কয়টা? এতটা। তুমি অসুস্থ, তোমার বয়স বেশি, তোমার ছোট ভাইয়ের কামাই কত? তোমার কামাই কত? আমার কামাই, তার কামাই 3 গুণ, তার বাড়িও অনেক বড়, সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ, তোমার উপরে আদালত রহম করতেছে। অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল। বড় ভাইয়ের কামাই রুজি কম, তাই শরীয়তে ইসলামের আদালত তার উপরে রহম করলো। তবে ছোট ভাই কখনো যদি মায়ের মহব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে 2-4 দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই, বাধা দিও না, কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো।
এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। মহান আল্লাহ ওই কথাটাই বলেন, আমার কাছে হার বেলায় তোমরা বলবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাংবাদিক আব্দুর রাজ্জাকের উপরে আমি এতটাই খুশি হয়েছি, আজ আসরের নামাজের পরে আমার হাত ধরে বলতেছিল, হুজুর দিল থেকে আমার আলী মুর্তজাকে একটু দোয়া দিয়ে যান, ও যেন আমার পরে আমার নাজাতের কারণ হয়, আমি আর কিচ্ছু চাই না, এই কথাটাই বলেছে। হাফেজ কোরআন সন্তান মাদ্রাসায় পড়তেছে, দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তাআলা আলেমে রব্বানি বানায়, সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين।